ইসকনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সংগঠনটির কোনো এজেন্ডা এদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আলিফের মৃত্যুতে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শোক ও সম্প্রীতি সমাবেশে মন্তব্য করেন তারা। এ সময় দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর তাগিদ দেন সংগঠনটির নেতারা। দ্রুত গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিও উঠে আসে সম্প্রীতি সমাবেশ থেকে। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। চট্টগ্রামে গতকাল নৃশংসভাবে হত্যা হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে কাঁদছে গোটা দেশ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারতীয় হিন্দুত্ববাদী মোদী সরকারের প্রভাব এখানে রয়েছে বলে আমরা মনে করি। বীর এই শহীদের স্মরণে সম্প্রীতি সমাবেশ ও দোয়ার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উপস্থিত হন সংগঠনটির কেন্দ্রীয় নেতাসহ পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। ভারত বিরোধী প্ল্যাকার্ড আর স্লোগানে মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। এ সময় কেন দেশের গোয়েন্দা সংস্থা ঠিকঠাকভাবে কাজ করছে না সেই প্রশ্ন তোলেন সমন্বয়করা। এখন কেন এইভাবে ষড়যন্ত্রের আগে থেকে কোনো খবর পাওয়া যায় না? সরকারকে বলতে চাই, আপনারা প্রয়োজন মতো প্রশাসনের আগা পাশতলা নতুন করে পাল্টান, কিন্তু এই সমস্ত প্রত্যেকটি ইউনিটকে রান করান। পুলিশকে কাজ করতে হবে, ডিবিকে কাজ করতে হবে, ডিজিএফআইকে কাজ করতে হবে, আর্মিকে কাজ করতে হবে, প্রত্যেককে তার তার দায়িত্ব পালন করতে হবে। গণহত্যার বিচার করতে হবে। যদি আপনারা জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের যারা আছে প্রত্যেককে আপনারা বিচার করেন, প্রত্যেককে আমরা জেলখানায় বলেন, তাহলে শুধুমাত্র এই ধরনের সহিংসতা প্রতিরোধ করা সম্ভব হবে। ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে মুখ্য সংগঠক হান্নান মাসুদ বলেন, ভারতীয় হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব আর এই দেশে হতে দেওয়া যাবে না। ইসকন মানে সনাতনী নয়, ইসকন মানে জঙ্গি সংগঠন। চিন্ময় দাস মানে হিন্দু ধর্মাবলম্বী নয়, চিন্ময় দাস মানে ইহুদিবাদীর অনুপ্রবেশ ঘটানোর সেই স্বামী প্রভুদের বক্তব্য। একদিন এক আলিফকে হত্যা করে যদি আপনারা ভেবে দেখেন হিন্দু মুসলিমদের পাকিস্তান সকলকে মুখোমুখি দাঁড় করাবেন, তা আপনাদের দুঃস্বপ্নে পরিণত হবে। এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র জনতা সবসময় একতাবদ্ধ বলেও জানান মুখ্য সংগঠক হান্নান মাসুদ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।